রাজধানীর উত্তরায় একটি গোডাউনে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক ও করোনা পরীক্ষার কিটের সন্ধান পেয়েছে র্যাব। বেলা 11:30 থেকে সেখানে চলছে অভিযান। এ বিষয়ে আরও জানাতে উত্তরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, 1.5 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। এখন পর্যন্ত কি পরিমাণ মাস্ক এবং কিট উদ্ধার করা হয়েছে এবং আর কিছু কি পাওয়া গেছে এই অভিযানে? দেখুন, আমরা প্রথমে যে বাসাটিতে ছিলাম, যে গোডাউনটিতে ছিলাম, সেই গোডাউন থেকে কিন্তু এখন উত্তরের আরেকটি বাসায় আমরা এসেছি। সেই বাসাটিতে এখন পর্যন্ত কিট পাওয়ার আমরা এখনো কোনো তথ্য পাইনি। কিট পাওয়া যায়নি, নকল মাস্ক পাওয়া গিয়েছিল। এখন আমি যে বাসাটিতে আছি, যে গোডাউনটিতে এসেছি, সেখানে যদি আমি দেখাই, এখানেও কিন্তু আসলে বেশ কিছু নকল মাস্ক পাওয়া গেছে। এগুলো যারা আছেন তারা কিন্তু আসলে দেখছেন এবং এগুলো কি নকল কিনা কিংবা আর অন্য কোনো কিছু আছে কিনা সেই বিষয়টিও তারা আসলে দেখার চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে র্যাবের পক্ষ থেকে যে অভিযানটি চালানো হচ্ছে, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি দেখছেন এখানে যে মাস্কগুলো আছে সেই মাস্কগুলো কি অরিজিনাল কিনা বা আনা হয়েছে কিনা। আমরা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছিলাম যে নকল মাস্কের কিন্তু রাজধানীর জুড়ে ছড়াছড়ি, এবং এই মাস্কগুলো কিন্তু শুধুমাত্র যে আমাদের দেশে তৈরি হয় তা না, তার পাশাপাশি বিদেশ থেকেও এগুলোকে আমদানি করা হচ্ছে। বিশেষ করে যে সবচেয়ে দামি যে মাস্কটি আমরা জানি 95 এবং KN95, সেই বিভিন্ন রকমের যে সকল ফার্মাসিউটিক্যাল যে সকল জিনিস আছে যেগুলো এখন খুব দরকার। আপনি জানেন যে করোনার এই সময়টিতে খুব বেশি চাহিদা, সেই চাহিদাটিকে কাজে লাগিয়ে কিন্তু এই একটি কুচক্রী মহল যারা রাজধানী জুড়ে এই ধরনের নিম্নমানের নকল মাস্ক তারা অরিজিনাল বলে বিক্রি করে আসছেন, এবং আমরা জানি সব কিছুরই কিন্তু অনেক বেশি দাম বেড়েছে, দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই বিষয়টিকেই কিন্তু মাথায় রেখে র্যাবের এই ধরনের অভিযান আমরা গত পরশুদিনও দেখতে পেয়েছি যে র্যাবের পক্ষ থেকে একটা অভিযান করা হয়েছে। সেখানে কিন্তু চায়না থেকেই নকল কিট, করোনা পরীক্ষার যে কিট রয়েছে সেগুলোকে তারা প্রায় 1200 পিস, রাজধানীর দুটি এলাকা থেকে 1200 পিস কিট তারা জব্দ করেছিল এবং 5 জনকে আটক করেছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু তারা রাজধানীর বিভিন্ন এলাকায় এই ধরনের যে মাস্ক এবং সার্জিক্যাল মাস্ক, তার পাশাপাশি কিট তারা কিন্তু আসলে বিভিন্ন রকমের তথ্য পাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় তারা এই ধরনের অভিযান পরিচালনা করছে। খালেদ, আপনি গত পরশুদিনের কথাও বলছিলেন, আজও অভিযান চালানো হচ্ছে। সেক্ষেত্রে চীন থেকেই আমদানি করা হচ্ছে এমনটি তথ্য আমরা শেষ পর্যন্ত পেলাম। সেক্ষেত্রে একটি চক্র নিশ্চয়ই কাজ করছে। এই চক্র কি শুধু রাজধানীতেই তারা বিস্তার ছড়িয়েছে, না সারা দেশে ছড়িয়ে পড়ছে এই চক্রের কাজ? দেখুন, সারা দেশে ছড়িয়ে পড়েছে কিনা এটি কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। যখন গত পরশুদিন আমরা যখন এই মাস্কের র্যাব যখন খবর পেয়েছিল এবং 1200 পিস টেস্টিং কিট তারা উদ্ধার করেছিল, তখন কিন্তু ওই কিট যারা আমদানি করেছিলেন তারা কিন্তু বলেছিলেন যে তারা এটি প্রাথমিক পর্যায়ে এই 1200 পিস এনেছেন, কিন্তু পরবর্তী সময় তারা আরও বেশি যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি আনার পরিকল্পনা তাদের কিন্তু ছিল। এই বিষয়ে আমি যদি র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তার সঙ্গে যদি একটু কথা বলতে চাই, আমাদেরকে আসলে জানাবেন যে আপনারা কী ধরনের মাস্ক, নিম্নমানের মাস্ক এখানে পেয়েছেন, এগুলো আসলে কারা এনেছে, তাদের বক্তব্যটি কি? এখানে আমাদের স্থানীয় কয়েকজন ইম্পোর্টার এবং তার সাথে কয়েকজন চাইনিজ ব্যবসায়ী মিলে এটা নিয়ে আসছেন। এখানে যেটা হচ্ছে আপনার এখানে নিম্নমানের N95 মাস্ক নিয়ে আসছে, এগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হচ্ছে। আমরা সেটাই দেখছি আসলে N95 মাস্ক তৈরি করা হয় আপনার USA, চায়না থেকে বিভিন্ন কোম্পানি থেকে একই রকম মাস্ক 5-6টা নামে নিয়ে আসছে, সবগুলোই দাবি লেখা আছে N95। আমরা সেটাই দেখছি আসলে এই যে N95 মাস্ক বলে বাজারে এত হিউজ দামে বিক্রি করতেছে, সেটি আমরা একটু দেখার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে যে সকল মাস্কগুলো এখানে পাওয়া যাচ্ছে সবগুলি কিন্তু আসলে নকল এবং নিম্নমানের, এবং এগুলো আসলে চায়না থেকেই আমদানি করা হচ্ছে, এবং একটি মহল, একটি চক্র, কয়েকটি চক্র, শুধু একটি চক্র বললে আসলে ভুল হবে, কয়েকটি চক্রই তারা কিন্তু এই ধরনের এই মাস্কগুলো তারা আমদানি করছেন, এবং যেহেতু চাহিদা রয়েছে সেই চাহিদাটাকে কাজে লাগিয়ে তারা এই কাজগুলো করছেন এবং বাজারে ছাড়ছেন। এবং আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন থেকে, শুধুমাত্র গত পরশুদিনের অভিযান না, এছাড়াও গত কয়েকদিনের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাস্তায় রাস্তায় করেও কিন্তু এই ধরনের মাস্ক এবং যে নিম্নমানের যে সকল সামগ্রী সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল। এবং সেটি কিন্তু শুধুমাত্র র্যাব না, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন, এবং তারা কিন্তু বলছেন যে এই ধরনের অভিযান তারা আসলে অব্যাহত রাখবেন। এবং আরেকটি বিষয়, এই পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়েছে? না,
না দেখুন, আটক আসলে তেমনভাবে কাউকে করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য আমরা প্রথমে যেই গোডাউনটিতে গিয়েছিলাম সেখানে 3 জন ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আটক এখন পর্যন্ত কাউকে করা হয়নি। এবং এখন যেই গোডাউনটিতে আমরা এসেছি সেখানেও কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। এখানে যে 2 থেকে 3 জন আছেন তাদেরকে আসলে জিজ্ঞাসার মধ্যে রাখা হয়েছে। রায়হান, আজ কি আর কোনো জায়গায় অভিযান চালানো হবে কিনা, র্যাবের কাছে এই ধরনের আরো কোনো তথ্য রয়েছে কিনা, এই বিষয়ে জানতে পেরেছেন? দেখুন, র্যাব কিন্তু আজকে উত্তরা কয়েকটি বাসাতে কয়েকটি গোডাউন অভিযান পরিচালনা করবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। এটি দ্বিতীয় বাসা, তারা আরও কয়েকটি বাসা এরকম তথ্য পেয়েছে এবং সেই জায়গায় তারা কিন্তু যাওয়ার জন্য ইতিমধ্যে পরিকল্পনা করেছে এবং র্যাবের অন্যান্য সদস্যরা কিন্তু সেই জায়গাতে এখন আছেন। উত্তরা থেকে নকল মাস্ক এবং কিটের সন্ধান পেয়েছে র্যাব, সেই বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। রাজধানীর উত্তরায় একটি গোডাউনে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক ও করোনা পরীক্ষার কিটের সন্ধান পেয়েছে র্যাব। বেলা 11:30 থেকে সেখানে অভিযান চলছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চলে যাচ্ছি সহকর্মী খালেদ রায়হানের কাছে, তিনি আছেন সেইখানে। খালেদ, এর কিছুদিন আগেই আপনি সেই অভিযানেও ছিলেন, র্যাবের একটি অভিযান পরিচালনা করা হয়েছিল, সেখান থেকে নিম্নমানের মাস্ক এবং কিট উদ্ধার করা হয়েছিল এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছিল এবং তারা বলেছিলেন যে চায়না থেকে এসেছে সেই সব কিট, কিন্তু আজ যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো আসলে এখানে কোথা থেকে আসলো এবং কিভাবে র্যাব এগুলো সন্ধান পেলেন? দেখুন, আজকের যেখানে অভিযান পরিচালিত হচ্ছে এগুলোও কিন্তু চায়না থেকে এসছে। গত পরশুদিন যে অভিযানটি পরিচালিত হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে করোনা টেস্টের যে কিট সেগুলো পাওয়া গেল। এখানেও এমন একটি তথ্য ছিল, কিন্তু এখনো পর্যন্ত করোনা টেস্টের যে কিট সেটি পাওয়া যায়নি। এখানে বিপুল পরিমাণের সার্জিক্যাল যে মাস্কগুলো রয়েছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কয়েক ধরনের KN95 মাস্ক রয়েছে। আপনি শুধু দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বেশ কয়েকটি ধরনের রয়েছে, কিন্তু যতটুকু আসলে জানা যায় যে এই KN95 মাস্কগুলো সাধারণত আমেরিকা থেকে এগুলো আমদানি করা হয়ে থাকে, কিন্তু এগুলো আসলে নিম্নমানের মাস্ক যেগুলি আমদানি করা হয়েছে চায়না থেকে। এবং এই যে ওয়্যার হাউসটির মালিক বা গোডাউনটির মালিক তিনি কিন্তু এই মাস্কগুলো যে অনুমোদন তিনি আমদানি করেছেন সেই কাগজপত্র দেখাতে পারলেও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে যে অনুমোদন সেটি কিন্তু তিনি আসলে দেখাতে পারেননি। এবং এই বিষয়ে কিন্তু র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং র্যাবের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে রাখছে এবং বিষয়টি নিয়ে তারা কিন্তু আসলে আলোচনা করছেন। এবং গত পরশুদিন আমরা ঠিক যেমনটি দেখতে পেয়েছিলাম, ঠিক এমন একটি তথ্যের ভিত্তিতে কিন্তু তারা আসলে এখানে এসে, আমি একটু বিস্তারিত যদি একটু জানতে চাই, আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনি এখান থেকে এখন পর্যন্ত কি পেয়েছেন এবং তারা কি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পেরেছেন কিনা? দুঃখজনক হলো সত্য, সেটা হচ্ছে এখন পর্যন্ত তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তো আসলে এটা কোনো মাস্কই N95 না, যদিও N95 বলে আসলে বাজারে বিক্রি করা হচ্ছে, লোকজন ক্রয় করছেন এটা। তো এটা আসলে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। তো যারা N95 মাস্ক আনবেন তারা যেন N95 যে বৈশিষ্ট্য কোয়ালিটি সেটা মেনটেন করে যেন আনেন। এখানে আসলে চায়না থেকে যে N95 যে ক্লোন সেটগুলি সেগুলো নিয়ে আসা হয়েছে, এটা আমরা এখন এক্সামিনেশন করছি। এখন পর্যন্ত আপনারা তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা আসলে নেবেন? ওনার বক্তব্য শুনছি, ডকুমেন্টসগুলো দেখছি, আরো দেখার পর জানাতে পারবো। ধন্যবাদ। ঠিক যেমনটি শুনছিলেন যে এই যে নকল এবং নিম্নমানের যে মাস্ক, আসলে এখন সারা দেশেই কিন্তু এই মাস্কের একটি বিপুল পরিমাণ চাহিদা রয়েছে। সেই চাহিদাটিকে কাজে লাগিয়েই কিন্তু তারা এই ধরনের মাস্ক বা এই ধরনের নকল যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে আনছেন। গত পরশুদিনের অভিযানে আমরা দেখেছি প্রায় 2টি জায়গা থেকে 1200টি মাস্ক তারা বা 1200টি যে করোনা টেস্টের কিট সেগুলো কিন্তু তারা পেয়েছিলেন 2টি জায়গা থেকে। তারপরে 5 জনকে আটকও করা হয়েছে। এই যে ওয়্যার হাউসটি আছে এখান থেকেও কিন্তু 3 থেকে 4 জনকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে মাস্কগুলো রয়েছে সেগুলো নিম্নমানের মাস্ক হওয়াতে সেগুলো কিন্তু যেই কারণে মানুষ দাম দিয়ে কিনবেন সেটি কিন্তু আসলে কাজ করবে না। আরেকটি বিষয় হচ্ছে, আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখনো ওই গোডাউনের যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং র্যাবের অভিযানও চলমান রয়েছে। তারপরও আপনি কি জানতে পেরেছেন কিনা যে এখান থেকে এই নিম্নমানের মাস্ক আসলে এর আগে কোথাও কোনো হাসপাতাল বা ক্লিনিকে বা অন্য কোথাও পাঠানো হয়েছে কিনা, এ বিষয়ে কি কোনো তথ্য জানতে পেরেছেন? দেখুন, এখানে কিন্তু বিভিন্ন মেয়াদের তারা যে কাগজপত্রগুলো দেখিয়েছে, বিভিন্ন মেয়াদের কাগজপত্র তারা দেখাতে পেরেছে। যে এখানে কিন্তু দেখা গেছে 1-1.5 মাস আগের অনেক কাগজপত্র রয়েছে এবং 3-4 দিন 1 সপ্তাহ আগেরও বেশ কাগজপত্র রয়েছে। তো যেই কাগজপত্রগুলো আগেকার সেগুলো নিশ্চয়ই তারা তাহলে এখান থেকে বিভিন্ন জায়গায় হয়তো তারা পাঠিয়েছে। যদি এই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তারা কিছু বলতে পারেনি, কিন্তু ধারণা যেটি করা হচ্ছে যে এই মাস্কগুলো ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী
রাজধানীর বিভিন্ন জায়গায় নিম্নমানের এই সকল যে ফার্মাসিউটিক্যাল যে পণ্যগুলো আছে, বিশেষ করে এই সার্জিক্যাল মাস্ক, N95 মাস্ক, যেগুলো আমরা জানি আমাদের বাজারে 800, 1000, 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এবং অধিকাংশ কিন্তু আসলে এগুলো নিম্নমানের হওয়ায় সেগুলো কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমেও দেখেছি যে নিম্নমানের বিভিন্ন রকমের মাস্ক পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে তথ্যের ভিত্তিতে এখানে আসলে র্যাব অভিযান পরিচালনা করছে, সেটি হচ্ছে যে এই করোনা টেস্টিং কিট, যেটি গত পরশুদিন আমরা পেয়েছি 1200টি কিট পাওয়া গিয়েছিল, তারপর থেকে কিন্তু র্যাবের যে ভ্রাম্যমাণ আদালত বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তৎপর হয়েছেন যে এই মাস্কগুলো আসলে কোথা থেকে আসছে, তারই ধারাবাহিকতায় কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে আরেকটি গোডাউনে কিন্তু আমরা গিয়েছিলাম, সেখানে আমরা বিপুল পরিমাণে এই ধরনের মাস্ক আমরা দেখতে পেয়েছি। আপনার একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধরনের মাস্ক কিন্তু দামে, অতিরিক্ত দামে তারা বিক্রি করছেন বলে আমরা র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। যেই দামটি দিয়ে তারা কিনছেন, একটা অরিজিনাল মাস্কের দাম যদি 1200 টাকা হয়, এই নকল মাস্কটিকে তারা অরিজিনাল বলেই বিক্রি করছেন এবং একই দাম নিচ্ছেন। তো একই সাথে কিন্তু তারা কয়েকটি অপরাধের সাথে যুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তাদেরকে আসলে শাস্তি দেওয়া হবে বলেই র্যাবের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। এবং তারা কিন্তু এই উত্তরাতে আরও কয়েকটি এমন গোডাউনের সন্ধান পেয়েছেন এবং তারা বলছেন এই গোডাউনের সন্ধানগুলো যে তারা পেয়েছেন সেখানেও তারা অভিযান পরিচালনা করবেন, সেইটির জন্য তারা হয়তো আরও কিছু একটা সময় নিচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে টেস্টিং কিট, সেটিও কিন্তু আসলে চায়না থেকে আমদানি করা হচ্ছে। আপনি যেমনটি প্রথমেই জানতে চেয়েছিলেন যে এগুলো কোত্থেকে আমদানি করা হয়েছে, আপনি যেমনটি প্রথমেই বলছিলাম যে আমেরিকা থেকেই কিন্তু শুধুমাত্র এই KN95 গুলো আসলে আমদানি করা হয়, কিন্তু চায়না থেকে নিম্নমানের এই সকল প্রোডাক্ট আপনি জানেন যে চায়না থেকে খালেদ, আমি এই বিষয়টি আরেকবার আপনার কাছে জানতে চাইবো যে এই কিট এবং মাস্ক আনার ক্ষেত্রে যে অনুমোদন লাগে সেটি তো নিশ্চয়ই সরকারি অনুমোদন লাগে, তো এখানে যারা আনছেন তারা আসলে কোন পথে এগুলো নিয়ে আসছেন? নিশ্চয়ই তারা অনুমতি নিয়ে আনেননি, যদিও এই বিষয়টি এখনো তদন্তাধীন আছে যেহেতু র্যাবের অভিযান চলমান, তারপরেও আপনি কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? না, দেখুন, এখানে বিষয়টি হচ্ছে তারা যে বিষয়টি আনছে, এখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এই ধরনের সার্জিক্যাল আইটেম বা ফার্মাসিউটিক্যাল আইটেম যখন আপনি বিদেশ থেকে আনবেন, প্রথম কথা হচ্ছে যে কিট কিন্তু সরকার ছাড়া কেউ এই দেশে আমদানি করতে পারবে না। আমি যদি শুধু মাস্কের কথা বলি, সেই মাস্কের বিষয়টি কিন্তু সরকার ছাড়াও আনতে পারবেন, তবে সেই ক্ষেত্রে মানটিকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু তারা যেটি করছেন, তারা মান নিয়ন্ত্রণটিকে না রেখে তারা নিজ উদ্যোগে, আমরা জানি আমরা বিদেশ থেকে যে কোনো কিছু চাইলে আমার যদি ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স থাকে সেটিতে আমি কিন্তু আমদানি করতে পারবো, তারা সে আমদানি দিয়ে ট্যাক্স দিয়ে কিন্তু তারা এটি এনেছেন। কিন্তু এটি মান সম্পর্কে যে সনদ, সেটি কিন্তু আপনাকে নিতে হবে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে, সেটি কিন্তু তারা নিতে পারেন এবং তেমন কোনো কাগজপত্র এখনো তারা দেখাতে পারেন। আমরা জানি যে বিভিন্ন সময় আপনি জানেন যে এই করোনা সংক্রমণের কারণে কিন্তু বিমানবন্দর অধিকাংশ দেশ থেকেই কিন্তু বিমান ওঠানামা বন্ধ রয়েছে, কিন্তু কার্গো বিমান কিন্তু এখনো চলছে। যেহেতু কার্গো বিমান এখনো চলছে এবং এই ধরনের যে কোনো পণ্য বাংলাদেশে এখনো আমদানি করার সুযোগ আছে এবং এটি যেহেতু চাহিদা আছে, তো তারা কিন্তু চাইলে আমদানি করতে পারবে যে কোনো পণ্যই, সেটি তারা ট্যাক্স দিয়েছে এবং সেই ট্যাক্সের কাগজ তারা দেখিয়েছে। কিন্তু আমি যেটি বারবার বলছি যে এটি মান নিয়ন্ত্রক থাকতে হবে। এই মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের যে সরকারি যে ঔষধ প্রশাসন অধিদপ্তর রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু কোনো সার্টিফিকেট তারা নেননি। তারা তাদের দায়িত্বে তাদের মতো করে এই ওয়্যার হাউসে এখানে এনেছে এবং ওয়্যার হাউসে এখানে এনে তারা এগুলোকে মজুত করেছে এবং তারা বিভিন্ন জায়গায় অরিজিনাল আসল বলে কিন্তু তারা আসলে বিক্রির চেষ্টা করছিলেন। তো সেটি কিন্তু আসলে র্যাবের এই ভ্রাম্যমাণ আদালত বা র্যাবের পক্ষ থেকে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এরকম আরও কয়েকটি ভবন বা কয়েকটি গোডাউনে তারা সন্ধান পেয়েছে, সেখানে তারা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করবে। খালেদ, এই অভিযানের বিষয়ে আরো বিস্তারিত তথ্য নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছে আরো জানতে পারবো। আপনাকে ধন্যবাদ।